अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तुस्रिफू इन्नहु ला युहिब्बुल मुस्रिफीन व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला निकाह इल्ला बिवलिय्यिन আল হাদিস। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সাত খণ্ড আসমানকে বিনা কুড়ি খম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত করা যাবে না, তাই আমরা ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মরুরদুল্লাহ কাইনান্দার তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত করে শান্তির দ্বার বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে পবিত্র জুমার দিনের যে বিষয় উল্লেখ করেছি বা বিষয় নিয়ে আলোচনা করব, ইতিপূর্বেও কিছু আলোচনা করেছি। পারস্পরিকভাবে ধারাবাহিকভাবে আরও কিছু আলোচনা রয়েছে, সেইগুলো নিয়ে কয়েক কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় শুনেছি বিবাহ সম্পর্কে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা। তার মধ্যে আমরা আলোচনা করেছি বিবাহ সম্পর্কে এবং মেয়েদের দেখাশোনার বিষয় সম্পর্কে নিয়মকানুন, আরও কিছু ইত্যাদি বিষয় রয়েছে যেগুলো আজকের জুমাতে সংক্ষিপ্ত করে সবগুলো আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার পূর্বেই একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিসগুলো জানা আমাদের অতীব জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআখিরা সালাসিন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে তোমরা যত কাজ করো না কেন, যেই রকম ধরনের কাজ করো না কেন, পৃথিবীতে কিছু কাজ রয়েছে, তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুআখিরা সালাসিন। এই দুনিয়ার বুকে তিনটা কাজ রয়েছে। এই দুনিয়ার বুকে মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে তিনটা কাজ রয়েছে, যেই তিনটা কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেইগুলোর সময় হলেই বা সেই কাজগুলোর টাইম হলেই তোমরা খুব তাড়াতাড়ি করে সেই কাজগুলো করে নেবে। সেই তিনটা কাজ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে এক নম্বরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইযা আতাত ওয়াক্তুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে তুমি যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যখন সালাতের সময় হবে তুমি জানতে পারবে এখন নামাজের সময় হয়ে গেছে, সাথে সাথেই আর দেরি না করে তুমি কি করো, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও, নামাজের জন্য তৈরি হয়ে যাও। নামাজকে খুব একটা দেরি করা চলবে না। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল জানাজাতু ইযা হাদারাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বলছেন, হে আমার উম্মতেরা, হে বিশ্ববাসী, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যখন তোমাদের সামনে
বা তোমাদের গ্রামগঞ্জে তোমাদের বাড়িতে কোনো একজন ব্যক্তি মারা যাবে, মৃত্যুবরণ করবে, তখন সেই লাশটাকে তোমরা পৃথিবীর বুকে আর রেখো না, যত তাড়াতাড়ি পারবে, যত কম সময়ের মধ্যে হবে তাকে তাড়াতাড়ি জানাজা করে নাও, কাফন দাফনের ব্যবস্থা করে নাও। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল আইয়িমু ইযা বালাগা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বরে যেটা, সেটা হচ্ছেন ওয়াল আইয়িমু ইযা বালাগা, তোমাদের বাড়িতে, তোমাদের গ্রামগঞ্জে, তোমার নেতৃত্বাধীনে যদি কোনো ছেলে হোক, কোনো মেয়ে হোক, যদি সাবালিকা থাকে, তাহলে তুমি তার দেরি করিও না, তার লম্বা সময় করিও না, তার আপনার কিনা টাইমটাকে লম্বা না করে তুমি কি করো, তার বিয়েটা যত তাড়াতাড়ি পারবে, তুমি যখন বুঝে নেবে যে এই আমার ছেলেটা, আমার মেয়েটা সাবালক হয়ে গেছে, আমার ছেলেটার যৌবন চলে এসেছে, তুমি আর দেরি করিও না, তুমি আর সময় লম্বা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ছেলেটার, ওই মেয়েটার যত তাড়াতাড়ি পারবে বিয়ে দিয়ে দাও, তার নেকাহ করিয়ে দাও। এবার আপনার আমার প্রশ্ন হতে পারে, ইমাম সাহেব আমরা কি করে বুঝতে পারবো আজকে আমাদের সমাজে আমার ছেলেটা চলাফেরা করছে, আমার মেয়েটা আমার সামনে চলাফেরা করছে, আমি কি করে বুঝতে পারবো আমার ছেলেটা, আমার মেয়েটা সাবালক হয়েছে, তার যৌবন এসেছে, আমি গার্জেন কি করে বুঝতে পারবো? এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এবং বলেছেন নিয়ম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা জিনিস রয়েছে, দুইটা লক্ষণ রয়েছে, একটা হচ্ছে ছেলের মধ্যে, একটা হচ্ছে মেয়ের মধ্যে। যখন দেখবে যে এই দুইটা লক্ষণ ছেলে হোক বা মেয়ে হোক চলে এসেছে, তখন জানবে সেই মহিলাটা বা সেই ছেলেটা সাবালক হয়ে গেছে, তার যৌবন চলেছে। কি সময় নবী করিম, কি সময়? সময়টা হচ্ছে এই যে যখন একটা ছেলে হোক, যখন একটা ছেলের প্রাপ্ত বয়স হবে, কি করে বুঝবো আমরা তার প্রাপ্ত বয়স হলো? বলছেন নিয়ম হচ্ছে যে একটা ছেলে যখন রাতের স্বপ্ন দেখার পরে তার, আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি নাইট ফলস, স্বপ্নদোষ যেটা বলি, সেইটা যখন হয়ে যাবে তখন জানতে হবে ওই ছেলেটা আর নাবালক নাই, সেই ছেলেটা হয়ে গেছে সাবালক। মেয়েদের কি করে বুঝতে পারবো আমরা যে আমার মেয়ে, আমার কন্যা সন্তান সাবালিকা হয়েছে? বলতে হবে নিয়ম হচ্ছে যে আমার মেয়েটা যখন আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, বাপ অতটা জানতে পারবে না, মা কিন্তু জানতে পারবে। ওই মেয়েটার মাসিক একটা রোগ হয়, যখন দেখবেন একটা মেয়ের সেই মাসের রোগটা শুরু হয়ে গেছে, যেই মাস থেকে শুরু হয়েছে, জানতে হবে ওই মেয়েটার যৌবন ধারণ ক্ষমতা চলে এসেছে, তাই তার বিয়ে দিতে হবে। দুইটা নিয়ম বললাম। প্রিয় ইসলাম দরদি ভাতৃবিন্দু, কিছু নিয়ম আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিবাহ সম্পর্কে, যেই নিয়মগুলো আজকে আমাদের মানা অতীব জরুরি, অতীব কর্তব্য। যদি আজকে আমরা সেই নিয়মগুলো না মানি, যদি আমরা সেই আইনগুলো না মানি, তাহলে আজকে আমাদের সমাজ পথভ্রষ্টতে, আমাদের ছেলে বলুন, আমাদের মেয়ে বলুন, অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, অবৈধ কাজে মিলামিশাতে তারা আজকে লিপ্ত হচ্ছে। বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা গত সপ্তাহে বলেছিলাম, যে একটা ছেলে সাবালকা পুরুষ হোক আর সাবালিকা মহিলা হোক, মেয়ে হোক, তার বিয়ে দিতে হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা বালাগা ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা বা আমার সমগ্র পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, ফাইজা বালাগা ফালিয়াতাজাওয়াজ। তোমাদের বাড়িতে যখন কোনো একটা ছেলে থাকবে বা কোনো একটা মহিলা থাকবে, তখন যখন তুমি দেখবে সে বালেগ হয়ে গেছে, তার যৌবন ক্ষমতা হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতাজাওয়াজ, তুমি তার বিবাহ দিয়ে দাও। কেন বিবাহ দেবে? ফাইন বালাগা, কেন বিবাহ দিবে? ওয়ালাম ইউজাওয়াজ ফাসাবা ইসমান ইন্নাহু আলা আবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তার বিয়ে না দাও, তুমি শুনে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তার বিয়ে দিয়ে দাও। যদি তার বিয়ে না দাও, যখন সেই ছেলেটা, সেই মেয়েটা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, যদি কোনো পাপ কাজ করে, যদি কোনো অন্যায় কাজ করে, যদি তার দ্বারা দিয়ে শয়তানের ওয়াসওয়াসাতে কোনো অশ্লীল কাজে সেই মেয়েটা হোক, সেই ছেলেটা হোক লিপ্ত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার যে একটা গুনাহ রয়েছে, তার যে একটা পাপ রয়েছে, বলছেন ফাইন্নামা ইন্নাহু আলা আবিহি ইসমাহু আলা আবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার পাপের ভাগীদারি তার বাপকে নিতে হবে,
তার পাপের ভাগিদারি তার গার্জেনকে দিতে হবে। আপনি বলবেন, ইমাম সাহেব এ কেমন কথা বলছেন? আমার ছেলে খুব ভালো ছেলে, আমার মেয়ে খুব ভালো মেয়ে, আমার মেয়ে পর্দার মধ্যে থাকে, আমার ছেলে খুব একটা ইসলামের মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার বুকে জীবন যাপন করছে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, আপনার চোখে সে খারাপ কাজ করতে পারে না, আপনার আবেদন, আপনার নিয়ম ঠিকই রয়েছে, কিন্তু আপনাকে বলতে পারি সে যে একটা অবৈধ মিলামেশাতে, সে অবৈধ পাপে লিপ্ত হচ্ছে। যারা হস্তমৈথুন বলে একটা জিনিস রয়েছে, আজকে আমাদের যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ তাদের বিয়ে আমরা দিনা বলে তারা আজকে হস্তমৈথুনে লিপ্ত আছে। আর যেই সমস্ত যুব সমাজ হস্তমৈথুন করে, আপনি ভেবে নিয়েন না ওই হস্তমৈথুন করা মানে একদিন হস্তমৈথুন করলো মানে ওর একদিনের বাচ্চাকে নষ্ট করে দিল, আর সেই বাচ্চাটার জন্য কাল কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে হবে। আর তাকে হিসাব দিতে হবে মানে আপনি গার্জেন, আপনি বাপ, আপনি মা, তার বিয়েটাকে আটকে রেখেছিলেন, ওর হিসাব আমি বাপ, আমি গার্জেন, আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি হিসাবে আপনাকে আমাকে হিসাব জবাবদিহি করতে হবে। যদি আপনি আমি সেই মোতাবেক কাজ না করি, সময় মোতাবেক আমাদের ছেলে মেয়েদের বিবাহ না দিই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলছিলাম বিবাহ এর অনেক নিয়ম রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহটাকে আমরা এমনভাবে নিয়ে নিচ্ছি যে বিবাহ দিতে গেলে খুব কষ্ট হয়, এরকম মনে হয় না? আজকে আমাদের সমাজে বিবাহটাকে একটা টাফ বিষয় ভেবে নিয়েছি, কিন্তু বিবাহের পরক্ষণে তার গোপনাঙ্গে, তার গোপনে যে কত বড় অন্যায় হয়, কত বড় অন্যায় কাজ হয়, কত বড় অশ্লীল কাজ হয়, সেগুলো আজকে আমাদের চোখে পড়ে না। ইসলাম দর্দি ভাতৃবিন্দু, আপনি যখন বিবাহটাকে সহজ করে নেবেন, আপনি যখন বিবাহটাকে সরল করে নেবেন, যখন ভেবে নেবেন এই বিবাহ আমার ছেলেকে দিতে হবে, আমার মেয়েকে বিবাহ দিতে হবে, তার বয়স হয়েছে, যখন এটা সহজ সরল রাস্তা হবে, তখন ওই ছেলেটা, ওই মেয়েটা যখন সঠিক সময়ে তার স্বামী হয়ে যাবে, ওই মেয়েটার সঠিক সময়ে তার স্ত্রী হয়ে যাবে ওই ছেলেটার, তখন আর সে পাপ কাজে লিপ্ত হবে না। আজকে অধিকাংশ ছেলে যেগুলো আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, শুধু এলাকা নয়, বিভিন্ন এলাকাতে অধিকাংশ ছেলে আজকে বাচ্চা আমরা যেটাকে বাচ্চা বলছি, তারা আজকে বিবাহের জন্য প্রস্তুত। তারা আজকে অনেক বাচ্চাকে দেখতে পায়, অনেক ছেলেকে দেখতে পায়, তারা আজকে আপনার কিনা অনেক জায়গায় ফেঁসে যাচ্ছে। কেন? আমরা বলছি সে ছেলেটা বাচ্চা হয়েছে, কিন্তু সে যে বলছে না আমি বাচ্চা নয়। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আজকে আমরা এটা ভাবে নিচ্ছি ইমাম সাহেব আপনি যে বলছেন যে তার সাবালিকা অবস্থাতে বিয়ে দিতে হবে, কিন্তু এদিকে আমাদের আইন হয়ে গেছে 18 বছর না হলে তার বিয়ে দিতে পারবো না। আপনাকে বলি আমি আপনাদের অতি নগণ্য একটা কম শিক্ষিত মানুষ, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, এখানে অনেক মানুষ বসে আছেন যারা আমার থেকে বেশি শিক্ষিত মানুষ। একটা ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য একটা কথা বলে রাখি, ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে শুধু ভারত নয়, সমগ্র পৃথিবীতে ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, আপনার কিনা শেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এগুলো আইনে বহাল করে দিচ্ছে, এগুলো কোনো আইন নয়। আজকে যদি আপনি সেইটাকে আমরা অমান্য করি, আজকে আমাদের হয়তো জেল হতে পারে, ফাঁসি হতে পারে। আমরা এই ভয়ে আজকে আমরা কি করি, সে সমস্তগুলোকে মেনে নিয়েছি, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেখানে রাজার রাজা, যেখানে সারা বিশ্বের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবে যে যেই সময়তে যেটা করার দরকার ছিল তুমি করোনি কেন, তখন আমি কি জবাব দিয়ে করব? একটু চিন্তা ভাবনা করুন, তারপরে জীবনযাপন করুন এই পৃথিবীর বুকে। ইসলাম দরদি ভাতৃবিন্দু, এবার আমি আসি কিছু নিয়ম সম্পর্কে। মেয়ের অনুমতি, প্রথমে আমি যেটা বলি যে মেয়ের অনুমতি আমাদেরকে নিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে মনে করে কি যে আমরা গার্জেন হয়েছি, আমার মেয়েকে চাপ দিয়ে তার বিবাহ দিব না, এটা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুনকিহুল আইয়াম্মা হাত্তা তাস্তা'মারা ওয়ালা তানকিহুল বিকরা হাত্তা তাস্তা'জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বিধবা হোক কিংবা কুমারী হোক, যখন তুমি একটা মেয়ের বিয়ে দিবে, তোমার মেয়ের বিয়ে দিবে, তখন একটা কথা শুনে রাখো, হাত্তা তাস্তা'জিনা, তার কাছ থেকে ইজাজত নাও।
তাকে পরামর্শ নাও, তাকে বলো যে তোমার বিবাহ দেবে। একটা কথা শুনে রাখেন, আপনি কি করে বুঝবেন আমার মেয়ের বিয়ে দেব, আমার ছেলের বিয়ে দেব? আমি কি করে বুঝবো আমার ছেলে রাজি আছে, আমার মেয়ে রাজি আছে? মূলত ছেলেরা আজকে বলে দিচ্ছে বাবাদেরকে, বাপ আমি বিয়ে করব, কিন্তু মূলত মেয়েরা আজকে অধিকাংশ মেয়ে আজকে লজ্জার জন্য কিছু বলতে পারে না। আমরা কি করে বুঝতে পারবো? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদনুহা সুমআতুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করতে যাবে, হে অমুক আমার মেয়ে, তোমার বিয়ের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি, তোমার কি মত? যখন দেখবে ওই মেয়েটা নীরব আছে, জানতে হবে ওই মেয়েটা রাজি আছে। যখন দেখবে ওই মেয়েটা হাসিমুখী হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন, জানতে হবে ওই মেয়েটা রাজি আছে। যখন দেখবে মেয়েটা কিছুই বলছে না, জানতে হবে মেয়েটা রাজি আছে। কিন্তু একটা শর্ত, যখন আপনাকে শুনে নিতে হবে আপনার মেয়ে কান্না করছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার মেয়ে জিজ্ঞাসা করার জন্য কান্না করছে, তখন জানতে হবে এই মেয়ে এই বিয়েতে রাজি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যখন তোমার মেয়ে রাজি না থাকবে তুমি বিয়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মেয়ে যদি তার বাপকে প্রকাশ্যে বলে, হে আমার পিতা আমি এই ছেলেকে বিয়ে করব না, তাহলে আপনার পিতার গার্জেনের কর্তব্য হচ্ছে ওর বিয়ে না দেওয়া, সেই ছেলের সাথে বিয়ে না দেওয়া, অন্য একটা ছেলে দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা। তাহলে একটা নম্বর কাজ হচ্ছে কি, আমাদেরকে মেয়ের অনুমতি নিতে হবে। 2 নম্বর হচ্ছে মেয়ের ওলি। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ অনেক বিয়ে হয়ে যাচ্ছে আজকে বিয়ে ওলি ছাড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা নিকাহু ইল্লা বিওয়ালিন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, হে সমগ্র পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে যখন মহিলাদেরকে আল্লাহ রাসূল বলছেন লা নিকাহু ইল্লা বিওয়ালিন, মহিলাদের ওলি ছাড়া, মহিলাদের গার্জিয়ান ছাড়া, মহিলাদের আপনার কিনা পিতা ছাড়া পৃথিবীর বুকে বিবাহ তার জায়েজ কখনো হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন যে মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিতে গেলে তার ওলি দরকার, ওলি। আজকে আপনাকে বলি, আজকে আমাদের সমাজে অনেক বিয়ে আজকে নাজায়েজ বিয়েতে পরিণত হচ্ছে। আপনাকে একটা কথা বলে দিই, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনার মেয়ের যদি, আপনি গার্জিয়ান হয়ে আছেন, আপনার মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে আর আপনি যদি রাজি না থাকেন, সেই মেয়েটা যদি 50 বছর ধরে সংসার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণ করা যায়, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে ওই 50 বছরই সেই মেয়েটা অবৈধভাবে তার সাথে সংসার করছে। তার যদি 10টা ছেলেও হয়ে যায়, সেগুলো অবৈধ সন্তান বলে ঘোষণা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইসলাম দরদি ভাতৃবৃন্দু, খেয়াল করে চলাফেরা করবেন। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় আজকে আমরা বিনা ওলি ছাড়াই, আজকে আমরা ওলি কাকে বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি হিসেবে বলে দিয়েছেন যে সর্বপ্রথম যেটা তার গার্জিয়ান হবে তার বাপ। তার বাপ জীবিত অবস্থায় পৃথিবীর কোনো মানুষ তার আর গার্জিয়ান হতে পারবে না। তার বাপ যদি জীবিত থাকে, তার সজ্ঞান থাকে, পৃথিবীর কোনো মানুষ ওই মেয়েটার আর কোনো ওলি হতে পারবে না, তার গার্জিয়ান হতে পারবে না। আজকে বলুন তো, আজকে আমাদের সমাজে, অন্যান্য জায়গায় দূরে থাক, আজকে আমাদের সমাজেই অধিকাংশ আমি দেখেছি অনেক বাড়িতে এরকম আছে যারা কি করে কিনা, আপনার একটা মেয়েকে নিয়ে পালিয়ে এলো, তার বাপ মা রাজি হলো না, তার আপনার কিনা মা আছে, তার খালা আছে, তার ফুপু আছে, তাদেরকে রাজি করে সেই বিয়েটা পড়িয়ে দিলাম। এটা বিয়ে জায়েজ হলো? কিয়ামত পর্যন্ত যদি ওর বাপ নারাজ থাকে, কিয়ামত পর্যন্ত যদি ওর পিতা নারাজ থাকে, জীবিত অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনাকে বলে দিলাম ওই মেয়েটা যতদিন সংসার করছে, মরার আগে পর্যন্ত ওর সাথে অবৈধ মিলামেশাই করলো, আর সেই সন্তানগালা অবৈধ সন্তান হিসাবে গ্রহণ হবে কার কাছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একটু চিন্তা ভাবনা করুন, আজকে আমাদের সমাজে এগুলো হচ্ছে না? হচ্ছে। অনেক এরকম অহরহ হয়ে আছে যে নিয়ে পালিয়ে আসলো, আপনার বিয়ে দিয়ে দিলাম কাকে দেখে? ওর মাকে দেখে। পৃথিবীতে একটা কথা শুনে নেন, কোনোদিন মহিলা, পৃথিবীতে যত দামি মহিলা হোক না কেন, মহিলারা কখনো গার্জেন হতে পারে না। যে আমি আমার মেয়ের বিয়ে দিব, আমি গার্জেন, এটা হতে পারে না। যদি গার্জেন তার বাপ না থাকে অনিবার্যই, তাহলে তার বড় ভাই হবে। পুরুষেরাই গার্জেন মহিলাদের, মেয়েরা কখনো গার্জেন হতে পারে না। অধিকাংশ মেয়ে আমরা দেখছি, অনেক মেয়েকে যে আপনার মা, তার খালা, তার ফুফু, তার গার্জেন হয়ে বিয়ে দিচ্ছে। এই সমস্ত বিয়েগুলো যদি আবার না পড়া হয়, যদি তার পিতা মাতা রাজি হওয়া অবস্থায় যদি না পড়া হয়, তাহলে সেই বিয়ে আপনার টিকবে না, সেই বিয়ে অবৈধ বলে ঘোষণা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইল্লা ইজনি ওলিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার
উম্মতেরা তোমরা শুনে নাও, হে সমগ্র বিশ্ববাসী তোমরা শুনে নাও যে পৃথিবীর বুকে যখন মহিলাদের বিয়ে দিবে, যখন কোনো মহিলা নিজে নিজেই যে বিয়েতে মণ্ডপে বসে যাবে, নিজেই কবুল করে নিজেই আপনার গার্জেন হয়ে বিয়ে করে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানিকা হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন ওই বিয়ে নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। আজকে আমাদের সমাজের মধ্যে কোর্টে অনেক বিয়ে হচ্ছে, কি করে আপনি ভাবলেন যে ওই বিয়েটা আপনার জায়েজ হলো? এগুলো সমস্ত বিবাহ না জায়েজ যদি তার বাপ না রাজি থাকে, সমস্ত বিবাহ না জায়েজ যদি তার পিতা রাজি না থাকে। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার ছেলেটা হয়েছে, এর দিকে লক্ষ্য রেখে যে সমস্ত মানুষেরা আজকে এরকম পজিশনে আছে, আর তাদের উচিত হবে তাদেরকে আপনার রাজি খুশি হয়ে তাদের সুখের সংসারকে করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি দিক যেটা বলি সেটা হচ্ছে বরযাত্রীর দিক। আজকে আমাদের সমাজে এই অবৈধ কাজগুলো আপনার কিনা অনেক হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে। প্রথমে বললাম বিয়েটাকে আমাদেরকে সহজ করতে হবে। সহজ মানে কি? অন্যান্য না, এরকম না। সহজ মানে হচ্ছে মেয়ের বাপের উপরে কোনো চাপ দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে বেহায়া পুরুষ আমরা, বেহায়া মহিলা আমরা, ডুলিবিবি থেকে নিয়ে বরযাত্রী থেকে নিয়ে মনে হচ্ছে আমরা কোনোদিন খেতে পাই না। আমরা একটা বিয়ে লাগলে হই হট্টগোল করে 4 খান 5 খান 10 খান আপনার টাটা সুমো ভাড়া করে মেয়ের বাপকে আপনার ভিখারি করতে গেলাম। আপনি কতটা আপনি এটাতে কোরআন হাদিসের কতটা আপনি করলেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসরিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, তোমরা অপচয় করো না, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে অপছন্দ করেন। আপনাকে বলি অপচয় মানে কি? অপচয় মানে হচ্ছে মেয়ের বাড়িতে যে ভোজটা হয় এটা একটা অপচয় ভোজ, এটা কিন্তু পছন্দনীয় ভোজ নয়। ভোজ যদি আপনাকে করতে হয় অলিমা, যেটা অলিমা আদায় বলা হয়, পরে আসছি অলিমা আদায়, সেই অলিমাতে আদায় গিয়ে আপনি গোটা গ্রামের মানুষকে বলুন না কেন কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনি ওই 10 খান 12 খান টাটা সুমো বাস ভাড়া করে কেন আপনি অত্যাচার করতে গেলেন? এই বিয়েটাকে কেন আপনি আপনার কিনা একটা মানুষের উপরে চাপ সৃষ্টি করতে গেলেন? এগুলাই হচ্ছে জুলুম, এগুলাই হচ্ছে অত্যাচার, এগুলাই হচ্ছে আরও আনুষঙ্গিক বলুন, আর আনুষঙ্গিক কী বলছেন কিনা জুলুম অত্যাচার সব কিছু। তাহলে বিয়েটাকে সহজ করতে হবে মানে আপনার মেয়ে ছেলে বিয়ে দেবেন, বিয়ে ঠিক করবেন, আপনি বাপ আপনি নিজে যান, আপনার ছেলে বিয়ের জন্য মেয়েটাকে কবুল করে 2-4টে লোক নিয়ে যে ভালো ভালো 2-4টে লোক নিয়ে যে কবুল করে নিয়ে চলেছেন, আপনি গোটা গ্রামের মানুষকে ডেকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী এটাকে আপনাকে পারমিশন দিয়েছে, কিন্তু যে আপনি বরযাত্রী যাবেন এটা আপনার পারমিশন নাই। এগুলোতে মানুষ হাদিস কোরআন বোঝে না, এগুলোতে মানুষ হাদিস কোরআন শুনতে চায় না, এগুলোতে মানুষ কি করে না কোরআন হাদিসকে পাত্তা দেয় না। আপনাকে বলছে এইটা করার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এবার বলি অলিমা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিমা ওয়ালা বিসাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অলিমা করো, তোমরা অলিমা করো। যদি একটি ছাগলের বাচ্চা দিয়েও হয়, একটি ছাগল দিয়েও হয়, তোমরা কি করো? অলিমা করো। অলিমা আদায় করতেই হবে। আমরা অলিমা আদায় করতে কখন করব? আজকে আমাদের সমাজে অধিকাংশ অলিমা আদায় এটা আপনার ইসলামের আপনার আইন অনুযায়ী আমাদের হচ্ছে না। অলিমা আদায় কখন হবে? অলিমা আদায় হবে যে ওই তখন যখন একে অপরের ছেলে মেয়ে একে উভয়ের সাথে মিলেমিশায় লিপ্ত হবে, তারপরে হবে অলিমা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে? ছেলে বিয়ে করতে চলে গেল, এখানে মানুষকে আপনার জাপত দিয়ে, মানুষকে দাওয়াত দিয়ে কি করলো? অলিমা আদায় করে খাওয়িয়ে দিল। এটা অলিমা আদায় হলো না। কোরআন ও হাদিসের আলোকিত, কোরআন ও হাদিসের আইনে এটা অলিমা আদায় হলো না। অলিমা আদায় হয় ওটাই যখন আপনার ছেলে মেয়ে বিয়ে করে নিয়ে আসে, তারা মিলামিশা যতক্ষণ পর্যন্ত তারা এক জায়গাতে এক স্থানে যতক্ষণ পর্যন্ত রাত না কাটাবে ততক্ষণ পর্যন্ত ওর অলিমা কোরআন ও হাদিসের আইনে, কোরআনের হাদিসের আওতায় তার অলিমা হবে না। তাহলে অলিমা আদায় হবে মেয়ে ছেলে মেয়েকে এক ঘরে একসাথে থাকতে দেওয়ার পরে, তার আগে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিবাহিত যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা শুনলাম সমস্ত কিছুটা আমরা যেন মানতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলের আমিন। এবং আরেকটা হাদিস আপনাকে বলি, শুধু হাদিসের অর্থ বলে দিই। আমরা যে মানুষকে আমরা বিয়েতে যে গায়ে হলুদ মাখাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়ে হলুদ মাখা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে খবরদার মহিলাদেরকে নিষেধ করে বলছেন, খবরদার এক মহিলা আরেক মহিলার যেন কোনো শরীরে গায়ে যেন হাত না দেয়। তাদেরকে বলে তাহলে হলদি মাখা নিষেধ নয়, হলদি মাখাতে হবে তার মাকে, তার বোনকে, নিজের যেগুলো তার নিজের আত্মীয়
তার ভাবি মাখাতে পাবে না, তার আপনার খালে তো ভাবি মাখাতে পাবে না, ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের সমাজে হয় এগুলো একটু সাবধানে রাখবেন। বিয়েটাকে সহজ করুন, তবে পৃথিবীর বুক থেকে, গ্রামের বুক থেকে জেনা উঠবে, নচেতে এই জেনা আপনি উঠাতে পারবেন না। এই আজকে মেয়ের বাপের উপর যে আমরা চাপ দিই, মেয়ের বাপের উপর যে আমরা আপনার অত্যাচার করি, এই দেখে মেয়ের বাপের অনেক ভীতু হয়ে আর পৃথিবীর বুকে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আমাকে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, সকলে নামিন। আর একটা কথা মনে রাখবেন, লা নিকাহ ইল্লা বি ওলিয়িন, নিকাহ হয় না ওলি ছাড়া। এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। পৃথিবীর যেখানে বিয়ে হোক না কেন ওলি থাকা আবশ্যিক। যদিও সেটা বিয়ে হয়ে যায়, পরবর্তীতে যখন তার বাপ রাজি হবে আবার তাকে বিয়ে পড়াতে হবে, আরেকবার তার বিয়ে পড়িয়ে তার সুস্থ শরীর বা তার সুস্থ সমাজ গঠন হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ তৌফিক দান করো, সকলে নামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, বিয়ে সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলো হলো আমরা যেন সকলে মেনে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি, সকলে নামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের বুক থেকে যে সমস্ত মানুষেরা, আমাদের আব্বা, আমাদের মায়েরা, আমাদের ভাই বোন আজকে কবরের মধ্যে চলে গেছে, চাই না কী অবস্থায় আল্লাহ তাদের রয়েছে। যদি কোনো অবস্থা, যদি তাদের খারাপ অবস্থা থাকে, তাদের মধ্যে কবরের মধ্যে আযাব হয়, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও, সকলে নামিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত খুতবা এতে করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।